হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। আর এখন তো দুর্গাপুজো চলছে, তাই একটু বেশিই ভালো আছি। 1 বছরের অপেক্ষার পর আবার মা এসেছেন। আর তাই আমরা ষষ্ঠীর দিন সন্ধেবেলা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমরা আজকে গিয়েছিলাম কতুলপুরে গিয়ে 3-4টে প্যান্ডেল দেখে নিয়েছিলাম। প্রতিটা প্যান্ডেল সুন্দর করেছিল। এখানে একটা খড়ের প্যান্ডেলও করেছিল, যেটাও দেখতে খুব সুন্দর করেছিল। আর এখানে কতুলপুরে একটু কমই ভিড় ছিল, সেইরকম ভিড় ছিল না। আর এখানে প্যান্ডেল দেখে আমরা রাস্তায় আসার সময় এখানে দেশরার একটা প্যান্ডেল দেখেছিলাম, যেটাও খুব ভালো করেছিল। এটা কৈলাস পর্বতের থিম করেছিল। আর এটা অনেকটা ফাঁকা ছিল বলে আমরা অনেকক্ষণ ধরে এখানে ছবিও উঠতে পেরেছি। তারপরের দিন মানে সপ্তমীর দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বর্ধমান। বর্ধমানে প্রতিটা প্যান্ডেল খুব সুন্দর করেছিল, অপূর্ব। এটা একটা করেছিল রামায়ণের থিম, যেখানে সব কিছু দেখানো হয়েছিল। রাবণ মা সীতাকে নিয়ে যাচ্ছিল, হনুমান, সমস্ত কিছু দেখানো হয়েছিল। এই থিমটা খুব সুন্দর লেগেছে, দারুণ হয়েছিল প্যান্ডেলটার। ভেতরের প্রতিমাটাকেও খুব সুন্দর বানিয়েছিল, মানে চোখ সরানো যাচ্ছিল না প্রতিমার দিক থেকে। তারপরে আমরা বর্ধমানের আলমগঞ্জের এই প্যান্ডেলটা দেখতে গিয়েছিলাম। এটার থিম ছিল মায়াজাল। এটাও তো মনে হচ্ছিল সত্যিকারেরই মায়াজাল, এত সুন্দর করেছিল। আমার তো বর্ধমানের মধ্যে এটাকে বেস্ট লেগেছে। চারদিকটা এত সুন্দর দেখাচ্ছিল, আর তার সাথে ছিল খুব সুন্দর সুন্দর লাইট, আরো বেশি ভালো লাগছিল। আর আমরা এই প্রথমবার বর্ধমানে এত রাত পর্যন্ত ঠাকুর দেখেছিলাম, খুব ভালো লাগছিল সারা রাত জেগে ঠাকুর দেখতে। তারপরে আবার অন্য একটা মন্দিরে গিয়েছিলাম। এটা করেছিল বৃন্দাবনের থিম, প্রেম মন্দিরের। এটার ভেতরটাও অপূর্ব সুন্দর ডিজাইন করেছিল, ভেতরটা বেশি সুন্দর লাগছিল বাইরের থেকেও। তারপরে আরেকটা প্যান্ডেলও দেখতে গিয়েছিলাম, এটাও একটা মন্দিরেরই থিম ছিল, কিন্তু এটাও খুব সুন্দর করেছিল। আর এখানে মা দুর্গাকেও খুব সুন্দর দেখতে লাগছিল, মানে অন্যরকম লাগছিল দেখতে, অপূর্ব। আর তারপরে আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম, সেটাও খুব সুন্দর করেছিল। এটা কি থিম আমি জানি না, তবে দেখতে খুবই সুন্দর লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এখানের প্রতিমাটিকে, যেটা মানে অন্যরকম লাগছিল দেখতে একদমই। তারপরে আবার একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। মানে মোটামুটি সারা রাত ধরেই আমরা বর্ধমানে যতগুলো পেরেছি ঠাকুর দেখেছি। তারপরে খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে গিয়েছিলাম C2। আর এখানে আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস, তার সাথে খেয়েছিলাম চিলি পনির আর চিলি চিকেন, যেটা তো খুব দারুণ হয়েছিল খেতে। আর এখানের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে আমি তো খুব পছন্দ করি। তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এখানে বর্ধমানের একদম বাজে প্রতাপপুরের ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। এখানেও প্যান্ডেল খুব সুন্দর করেছিল। এখানে গঙ্গাধার, মানে কাশি ধাম, এইসবের থিম করেছিল, কিন্তু খুব সুন্দর করেছিল। বিরাট ভালো লেগেছে এখানে থিমটাও। তারপরে এখানে ঠাকুর টাকুর দেখে ছবি টবি তুলে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এখান থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আর এখানে দেখো মা দুর্গাকেও দেখো, এটা একটু অন্য রকমের মা দুর্গা ছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।